হ্যাঁ দেখো যে আমাদের কি আছে সেখানে, দেখো কি বলেছে, আমাদের কি বের করতে বলছে। আজকে আবার কলেজে একটু ডাকছে, কলেজে একটু যাওয়া লাগবে, সব মিলে ব্যালেন্স করতে পারি না সবকিছুতে। চলো দেখো যে আমাদের ম্যাথটার অবস্থা কি। এখনো অনেকেই এসে পড়েছে। সিক্স আসে নাই তো আবার। এখন চলো, হ্যাঁ এখন দেখো যে তাহলে আমাদের বলছে যে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড এত, টু বি অ্যাডেড এত, অ্যাডেড টু এত, সো দ্যাট দ্য টোটাল সাম উইল বি পারফেক্ট স্কোয়ার নাম্বার। কাহিনী এরকম, দেখো যে তোমাকে একটা নাম্বার দিয়েছে, বললো যে এই নাম্বারটা, আমি একটা ছোট নাম্বার এক্সাম্পল দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মনে করো দিছে তোমার 30, আচ্ছা 40 দিছে। এখন এইটার সাথে কত অ্যাড করলে আমরা পারফেক্ট স্কোয়ার পাবো? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। পারফেক্ট স্কোয়ার কে কে আছে দেখো, 36 কিন্তু আছে পারফেক্ট স্কোয়ার, 6 স্কোয়ার, আর 49 আছে কিন্তু 7 স্কোয়ার পারফেক্ট স্কোয়ার, 7 স্কোয়ার, আবার 64ও আছে, এরপর আবার 81 আছে পারফেক্ট স্কোয়ার, 9 স্কোয়ার। তো এইভাবে আমরা পারফেক্ট স্কোয়ার নাম্বারগুলো পাচ্ছি। এর আগে এই পাশেও আছে 25 আছে। তো এখন আমরা আমার দিয়েছে 40, এর সাথে কত অ্যাড করলে পারফেক্ট স্কোয়ার হবে? তাহলে কত অ্যাড করতে হবে বলো? 40 এর সাথে 49 মাইনাস 40। তো এটা কিভাবে করব? আমরা এরকম কাজ করব, ডিভিশন মেথডে যাব। তাহলে 6 6 আর কত 36, কত হয় 4, তাহলে রিমাইন্ডার 4 আছে, তাহলে এত 40 ইজ নট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে নেক্সট পারফেক্ট স্কোয়ার নাম্বার 6 প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ 6 প্লাস 1 ইনটু 6 প্লাস 1, এটা হচ্ছে নেক্সট পারফেক্ট স্কোয়ার, তার মানে কত 49। তাহলে আমাদের অ্যাট লিস্ট কত মাইনাস করতে হবে? তাহলে 49 মাইনাস 40, তাহলে এটা মাইনাস করলে কত হয় 7 হয়। তাহলে যদি 7 যদি আমি 40 এর সাথে প্লাস করি তাহলে আমরা পারফেক্ট স্কোয়ার পাবো। 7টা আমরা কি করে পেলাম? আমরা নেক্সট পারফেক্ট স্কোয়ার বের করেছি। আমাদের তো 40 পারফেক্ট স্কোয়ার হয় নাই। ও সরি, হ্যাঁ থ্যাংক ইউ 9 আসবে। হ্যাঁ 9 আমাদের কি করতে হবে তাহলে? এই 9 যদি আমি 40 এর সাথে অ্যাড করতে পারি তাহলে আমাদের কি হয়ে যাবে? তাহলে অ্যাড করলে তাহলে আমরা সাম উইল বি এ পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। কি ক্লিয়ার? তাহলে আমাদের কাজ হলো নেক্সট পারফেক্ট স্কোয়ার নাম্বারটা বের করতে হবে সব সময়, করে সেখান থেকে গিভেন নাম্বারটা মাইনাস করতে হবে। তাহলে যেটা পাবো ওটাই যদি আমি গিভেন নাম্বারের সাথে অ্যাড করতাম তাহলে দ্য নাম্বার উইল বি এ পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যেত। তাহলে এখন চলো 6 গেল, 6 আমরা করবো এখন, ঠিক আছে? আমি জিনিসটা একটু বলে নিলাম তোমাদের। তাহলে এখন আসো, তাহলে আমাদের কত 5 6 0 5, ঠিক আছে তো 5 6 0 5। এখন চলো এই দুইটা নিয়ে নিলাম, দুইটাকে বেঁধে রাখলাম, দুইটা ফ্রি থাকলো। তাহলে এখন ওর পারফেক্ট স্কোয়ার খোঁজো। 7 7 যার কত 49, আর 8 8 যার 64, হবে না? বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়। তাহলে 7, তাহলে 7 7 যার 49, তাহলে এটা কত হলো 7। এবার দুইটা একসাথে নামাও, এখন এই 7 এর ডাবল করো, কত হয় 14। একটা নাম্বার বাদ দিব, তাহলে 70 ডিভাইড বাই 14 কত হয় 5। 5 নিলে হ্যান্ডে থাকবে, বেশি হয়ে যাবে। তাহলে 5 এর জায়গায় 5 এর থেকে এক কম নিয়ে নেব 4, তাহলে 4 নিলাম। তাহলে 4 4 যার কত 16, 4 4 যা 16 আর 1 17, রেমেন্স হ্যান্ড কত? রেমেন্স হ্যান্ড 1, 4 1 যার কত 4, 5 হলো। এখন দেখো মাইনাস করো, মাইনাস করলে এটা 129, গুড, ভেরি গুড। তাহলে রিমাইন্ডার কত পেয়েছি? হিয়ার এত ইজ রিমাইন্ডার ইন ফাইন্ডিং দ্য স্কয়ার রুট বাই ডিভিশন মেথড। তাহলে সো গিভেন নাম্বার এত ইজ নট এ পারফেক্ট স্কয়ার নাম্বার, এটা লিখতে হবে। হিয়ার 129 ইজ রিমাইন্ডার,
remainder in finding the square root of, in finding the square root of, in finding the square root of কত 5605 by division method, by division method, তাহলে আমরা কি বলবো? so that is not a perfect square number, তাহলে so 5605 এত is not a perfect square number, তাহলে এত is not a perfect square number। তাহলে এখন আমাদের কাজ কি? তাহলে next perfect square number, next perfect square number, next perfect square number কত পাবো তো আমরা বলো? এখন 1 1 প্লাস করবে এর সাথে, এটার সাথে 75 yes, তাহলে 74 প্লাস 1 আর ইনটু 74 প্লাস 1, that means 75 into 75, তাহলে 5 6 কত হবে? 25 নাকি? এটা মাল্টিপ্লাই করে দেখি। 75 into 7 74 plus 1 করতে হবে, নেক্সট আর চাই আমরা। 75 into 75 equals to, ঠিক আছে। তাহলে আমরা এটাই আমাদের নেক্সট পারফেক্ট স্কয়ার নেব। তাহলে আমার নাম্বার ছিল এটা, তাহলে আমি পেতে চাই এটা, কত অ্যাড করতে হবে? 20, কারণ এটার সাথে 20 অ্যাড করলে, এটার সাথে 20 অ্যাড করলে আমি এটা পাবো, কিন্তু তাহলে মাইনাস করে বের করতে হবে। তাহলে অ্যাট লিস্ট, তাহলে সো অ্যাট লিস্ট কত? 5625 মাইনাস 5605, হ্যাঁ, ইকুয়ালস টু কত? 20। অ্যাট লিস্ট এত is to be added to কার সাথে? এটার সাথে is to be added, okay, is to be added to 562505, কারণ এটার সাথে 20 অ্যাড করলে তো আমি এটাই পাবো, তাহলে পারফেক্ট স্কয়ার হবে। হ্যাঁ, is to be added to এত, then the sum will be, then the sum will be a perfect square number, the sum will be, মানে আমরা যখন অ্যাড করি তার রেজাল্টটাকে সাম বলা হয়, sum will be perfect square number। তাহলে আমাদের কত অ্যাড করতে হবে বলো? অ্যানসার 20, yes, তাহলে অ্যানসার হলো 20। তাহলে অ্যানসার আমরা বলবো at least 20, at least 20। তো যদি আমরা 20টা অ্যাড করে দিতে পারি তাহলে আমাদের পারফেক্ট স্কয়ার হয়ে যাবে নাম্বারটা, কারণ তখন আমরা নাম্বার এটা পেয়ে যেতাম, তাহলে সে পারফেক্ট স্কয়ার হতো। কারণ দেখো এই যে এটা তোমার নাম্বার, এটার সাথে 20 অ্যাড করো, তারপর এটাই পাবা, তাহলে ইট ইজ এ পারফেক্ট স্কয়ার নাম্বার, 75 into 75 দিস নাম্বার। তাহলে এখন চলো আমরা 1.2 তে যাই। ওকে, 1.2 দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? তাহলে 1.2 তে যাব আমরা এখন। এখন সেখানে কি আছে দেখো, 1.2, হ্যাঁ না আমরা প্লাস দেখাবো না।